إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله কিছু অনেক গান আছে কিছু অনেক গান আছে সত্তর বছর অনেক গান রয়েছে مولانا محمد ডাকিতেছে কবর দেশে যাইতে যোগের কিছু করসনি গো যোগের কিছু করসনি গো সঙ্গী করে নিতে আল্লাহুম্মা উচ্চকণ্ঠে মহাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দানাওয়াতি মামাওয়াতি মাসর সানি ওপরে দানাওয়াতি মামাওয়াতি মাসর সানি ওপরে তোমায় দেখতে কেমন সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله الله الوادي لا يمكن الجبل لا الله الوادي لا يمكن الجبل لا الله يا الله مدينة لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি গেলে ও পায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি গেলে ও পায় নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কাবা বাবার উসনা সালাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আঙ্গন সুন্দর গাছ পালা আসমান সুন্দর জমিন সুন্দর আঙ্গন সুন্দর গাছ পালা তাহার সাইতে অধিক সুন্দর তাহার সাইতে অধিক সুন্দর মরমদিকা সেবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকে বাক্যস্কর জমিনে জনাব ইতিসালি আল-বুজাদি সাহেবের বাড়ির প্রাঙ্গণে এযুগ শ্রেষ্ঠ মহানবী খাজা সোহেল পুরি রহমাতুল্লাহি আলাইহি আপনার চরিত্র খাস খেলাফত প্রাপ্ত কামল মুবারক প্রাপ্ত মহানবী হযরত খাজা পীর সাহেব সব্বগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি জ্যেষ্ঠ আওলাদ হযরত খাজা মুসিয়াফাত দরবার শরীফের প্রতিষ্ঠাতা যুগ শ্রেষ্ঠ আল্লাহ ইমামত তরিকত হযরতুল আল্লাম হযরত খাজা বাবা শাহ জামাল পুরুদুর কেবলাগানের শুভ আগমন উপলক্ষে আজকের ইসলাম ছবি মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন জিগার হযরত ওলামায়ে কেরাম ইতিদুল্লাহ মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ও বাসিনী ছাত্র বন্ধুগণ সরকার অঞ্চলের ভাইরা স্নেহের ছোট ছোট কুশিও কাছাড়া মহান আল্লাহর দরবারে তারিফ করি প্রশংসা করি যে আল্লাহ তাআলা শানু তাআলা আজ আমাদেরকে এই রজনীতে আল্লাহর ওলির সহবতে দিন জলসা কোরআন সুন্নাহর বাগানে জান্নাতের টুকরায় আমাদেরকে আসা বসার তৌফিক করেছেন। সেই মহান রবের তারিফ ও প্রশংসা করি জবান করে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চ কণ্ঠে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আরেকবার জবান করে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করি কার? জোরে বলুন কার? প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? নিয়ামত বাড়ায় না কমায়? আমরা নিয়ামত চাই কি চাই না? আমরা নিয়ামত চাই জিকির করি কার? ইবাদত করি কার? আল্লাহ। অনেক ভাই ভিড় করছেন, পিছনে অনেক জায়গা রয়েছে। এমনি গেটে দাঁড়িয়ে থাকলে সুন্দর দেখায় না। জান্নাতের বাগান এই জায়গাটা আজকে যতক্ষণ মাহফিল চলে ততক্ষণ এই জায়গাটা রিয়াদুল জান্নাহ রাসূল গিয়ে দিয়েছেন হাদিস শরীফের পাতায়। চিৎকার করুন সুবহানাল্লাহ। তো আমরা এই জান্নাতের বাগানের মেহমান হইয়া জান্নাতি মেহমান হইয়া বসি, এটা আমরা চাই কি চাই না? জয় বলুন চাই কি চাই না? তো যারা দাঁড়িয়েছে আমি সকল ভাইদেরকে অনুরোধ ওইদিকে পিছনে অনেক জায়গা রয়েছে, যারা ওইদিকে যাইরা সুন্দরভাবে বসে যান। জায়গা না থাকতো দাঁড়িয়ে থাকতেন, তাতেও সুবিধা ছিল না। জায়গা রয়েছে, এখন দাঁড়িয়ে থাকলে এটা মানায় না, কারণ জায়গা রেখে দাঁড়িয়ে থাকাটা অসৌন্দর্য। অতএব সুন্দর আমরা চাই। আমরা সুন্দর চাই কি চাই? আমরা সুন্দর চাই। বলতেছিলাম ইবাদত করি আল্লাহ, এটাই ঠিক। ইবাদত করি কার? আরো জোরে বলুন কার?
ইবাদত করি আল্লাহর সূরাতুল ফাতিহা আল্লাহ আমাদেরকে পড়িয়া শিখাইছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করতে তোমার কাছে সাহায্য চাই। এবার জবানটা খুলে চওড়া বলুন সাহায্য চাই কার কাছে? পিছনের বাবা বলুন সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। কি ধরনের সাহায্য? কোরআনে কারীম আল্লাহ আমাদের করিয়া শিখাইছেন, প্রার্থনা শিখিয়েছেন। কোরআনে কারীম সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরাতুল হাম, সূরাতুল শিফা, ওই সূরাতে আমরা ফরিয়াদ করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমার ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চিৎকার করুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ আমাদের প্রার্থনা শিখিয়েছেন, মুনাজাত শিখিয়েছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ওই ব্যক্তিদের পথে পরিচালিত করুন আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্তদের প্রতীক আমরা হতে চাই। আজকে আমরাও নিয়ামত পেয়েছি। এই নিয়ামতটা এই যে মাহফিলে বসলাম, এই রিয়াজুল জান্নাহ কোরআন সুন্নাহর বাগানে বসলাম, এটাও নিয়ামত। ঠিক না নাকি? তো এই নিয়ামত তো আগামীকাল থাকবে না, এটা আম নিয়ামত। আর ওই যে ব্যক্তিদেরকে নিয়ামত দিয়েছেন যাদের পথের প্রতীক আমরা হতে চাই, ওই নিয়ামতটা হচ্ছে নিয়ামতে খাস। এই নিয়ামতটা হচ্ছে নিয়ামতে খাস। ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের পরিচয় আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছে। কোথায় দিয়েছেন? কোরআনে। কথা বলেন না, কোথায় দিয়েছেন? আপনাদের আওয়াজ ভিতরে শুনতে হয়। জবান দিয়েছে কি? আল্লাহ। জবানের মালিক কি? আল্লাহ। তো সেই জবানটা খুলে এই মজলিসে আওয়াজ দিলে ক্ষতি হবে না লাভ হবে? লাভ তো আমরা সবাই চাই, কিন্তু এদের লাভ তো নগদ না। যদি নগদ হইতো তাহলে বৃদ্ধ মানুষ আর জায়গাই পাইত না। কি করেন? জায়গা পাইতো কি? যারা দুর্বল হয়ে গেছে ওরা জায়গা পাইতো না, ছোট বাচ্চারাও জায়গা পাইতো না, খালি যুবকদের সিরিয়ালি ছিল। কিন্তু নগদ না। কিন্তু বোঝা যাবে তখনই মরণের সময়, বোঝা যাবে তখনই কবরে গেলে, বোঝা যাবে তখনই হাসরের ময়দানে যখন উঠবেন। ঠিক কিনা? তো একটু আওয়াজ দিয়ে, আওয়াজ না দিলে কথা বলতে বড় কষ্ট হয়। আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পরিচয় দিলেন কোরআন মজিদের মাধ্যমে। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ পরিচয় দিলেন, আমি তাদের নিয়ামত দিছি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন এবং ওলীগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলীগণ। নবুয়তের নবীগণ হইলেন নবুয়তের দরজা, সিদ্দিকগণ, শহীদগণ, ওলীগণ হইলেন বেলায়েতের দরজা। কোন দরজা? নবীগণ হইলেন নবুয়তের দরজা, শহীদগণ, সিদ্দিকগণ, ওলীগণ হইলেন বেলায়েতের দরজা। বেলায়েত আমরা চাই কি চাই না? আমরা বেলায়েত চাই। উনি মাশায়েখদের নিয়ে আল্লাহ কোরআনে হাকিমে অনেক ওয়াজ করেছেন, আপনারা শুনলে আমি কিছু বলবো। ওলিদের নিয়ে আল্লাহ কোরআনে কারিমে কত ওয়াজ করেছে। কারণ আমাদের দেশে এখন বিভিন্ন মতবিরোধ শুরু হয়ে গেছে। অনেকের মধ্যে এমন হয়, তাহলে কোরআনে কি দুই ধরনের বিশ্লেষণ? না, কোরআন হাদিসে কোথাও কোনো ঝামেলা আছে কি? আছে ঝামেলা আপনি আমার মাঝে, ঠিক কিনা? ঝামেলা হচ্ছে আপনি আমার মাঝে, আর কোথাও ঝামেলা নাই। ঝামেলা ওই জায়গা
নবুয়তের বদলে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছেন বরাদ্দ প্রকাশ করেছেন, ওইটার পাওয়ারের নাম হচ্ছে পাওয়ারফুল করে দিয়েছেন। নবীদের বেলা তার নাম হচ্ছে মুজিজা। চিৎকার যখন আল্লাহু আকবার, এটা হচ্ছে মুজিজা। আর বেলায়েতের দরবারে যে পাওয়ারটা দিয়েছেন, ওই পাওয়ারের নাম হচ্ছে কেরামতি। বাংলায় এমন মুসলমান আছে, কোন একজন মুহাক্কিক আল্লাহর ওলির কেরামতি সম্বন্ধে আলোচনা করলে তার মনের গতির মাঝে সমস্যা লাগিয়ে যায়, আগুন লাগিয়ে যায়। আছে কি আছে না? এমন লোক আছে সরাসরি বিপক্ষ নিচ্ছে। ওলিদের কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকে সরাসরি তার বিপক্ষ নিচ্ছে, বিরোধিতা করছে, ঘোষণা দিচ্ছে যাইও না, যাইও না, যাওয়ার কোন প্রয়োজন নাই, ওলিদের প্রয়োজন নাই, ওলির কাছে যাওয়ার বিধান নাই, ফিরোলির দরকার নাই, এমন ভাবে এলান দিচ্ছে কুরআন হাদিসে ফিরোলির কথাই নাই। এমন এলান হয় কি হয় না? বাংলার বহু প্রান্তরে এমন এলান হয়, মসজিদের মিম্বরে বসে সেই ধরনের খুতবা হয়ে থাকে। এই বাংলার জমিনে, যে দেশের জমিনে, এই ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, ঠিক না ঠিক? এদেশে কোন নবী আলাইহিস সালামের আগমন হয় না। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জবান করে বলুন আল্লাহু আকবার। হে ইমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো এবং কামেল মুকাম্মেল মুহাক্কিক আল্লাহ ওয়ালা যারা সত্যবাদী, যারা সঠিক বান্দা, যারা তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? জোরে বলুন কার? আর জোরে সরে বলুন কার? ঘোষণাটা হইলেন আমার আল্লাহ। এইবার আসুন, আমরা ওলি আল্লাহর সহবতে যারা গেছি, আল্লাহর কোরআনের বিধান মেনেছি, আল্লাহর হুকুম মেনে, কোরআনের আইন মেনে আমরা ওলি আল্লাহর সহবতে গেছি, বায়াত হয়েছি, তার ডকুমেন্ট রয়েছে আল কোরআনের টিকাবেটি। আবার জোর হয়েছে কি? আমি এদিকে যখন তাকাই তখন দেখি যেতে অনেক লোক ভিড় করছেন, পিছনে তো এখনো জায়গা রয়েছে, জানো কি? এখানে ভিড় করে না দাঁড়িয়ে আপনার পিছনে বসুন, এই বাগানটা আরো সুন্দর হোক। অনেক জায়গা এখনো রয়েছে না, জানো না? ওই দিক দিয়ে বাড়িতে জায়গা আছে যাওয়ার মতো। তো জোর সরবন আল্লাহুম্মা যারা দোকান পাঠে আছেন সকলকে আহ্বান করছি, মাহাবীর হয়েছে না। আল্লাহুম্মা সাল্লি আমি বলতেছিলাম ওলির সহবতে যাওয়ার কথা আল্লাহ কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন। এবার আসুন, ওলিদের মহতে আল্লাহ যে পাওয়ারটা দিয়েছেন সেটাকে কেরামতি বলা হয়, আর নবীদের মহতে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন সেই পাওয়ারটাকে মুজিজা বলা হয়। কি বলা হয়? মুজিজা। তো আমার নবীর অসংখ্য অসংখ্য মুজিজা রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাস্তা অতিক্রম করতেছেন, হঠাৎ করে নবী বলেন, আলী আমার তো বিশ্রামের প্রয়োজন। একটা মুজিজার মাঝে একটু কথা বলার পরে আমি আবার আসছি, বলে দিয়ে নিয়ে আপনাদেরকে মধ্যে কিছু কথা।
আলী রাদিয়াল্লাহু তাআলা সাধ্যমতো তিনি একটু বিছানার ব্যবস্থা করে দিয়ে এবার রাসূল বলে, আলী তুমি বসে যাও। আলী বসলেন। আলীর রাতের উপরে আমার নবীজির মাথা মুবারক দিয়ে আর নবী বিশ্রাম করতেছে। নবীজি কি করতেছে? রাসূলের মুজাজার কথা শুনলে আপনাদের কষ্ট হয়? ভালো লাগে? কারণ আশিকদের ভালো লাগারই কথা, মুমিনদের ভালো লাগারই কথা, ঈমানদারের ভালো লাগারই কথা, ঠিক না ঠিক? ঈমানদারদের ভালো লাগারই কথা। নবীজি আমার বিশ্রাম করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের উপর মাথা দিয়ে নবী বিশ্রাম করেন। নবী চোখ বন্ধ করে দিলেন, ঘুমান না, ঘুমের ভান ধরলেন। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে, পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারা মোবারকের দিকে নজর করে এবং সূর্যের দিকে নজর করে ওনার সালাতুল আসরের নামাজ বাকি ছিল। কোন নামাজ? আসরের নামাজ। বর্তমান বাংলাদেশের মুসলমান মাগরিবের জামাতে এবং শুক্রবারের জুমার নামাজের সময় মুসল্লি হবে না, আবার মাগরিবের নামাজে মুসল্লি বেশি হয়। সব জায়গায় যেদিকে যাওয়া যায়, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে যায়। আর সপ্তাহ নামাজের খবর নাই। আমার রাসূলের সাহাবা, যে সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবা এবং রাসূলের আহলে বায়াত যিনি হইলেন পাক পাঞ্জাতনের একজন, যে আলী হইলেন আমার রাসূলের আহলে বায়াত। আমার নবী বলেন, আমি রাসূল যত ইলমের খাজানা, সমস্ত ইলমের শহরের দরজা হইল আমার আলী। সেই আলী আকাশের পানে নজর করে নামাজের জন্য আফসোস করতেছে, কোন দিক করি, নামাজ ছাড়বো না রাসূলের ভালোবাসা বিদায় দিব, রাসূলের কিয়ামত ছাড়বো না নামাজ ছাড়বো, রাসূল আরাম করতেছে আরাম নষ্ট করে দিব না নামাজ ছেড়ে দিব, এরকম চিন্তা ফিকির করে এইবার যখন তিনি মনের মাঝে শুরু করলেন যে রাসূলকে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, আমি আলীকে বানাইতো না, এই নামাজও হইতো না, আল্লাহ সূর্য বানাইতো না, যেই রাসূলকে না বানাইলে কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না, সেই রাসূলে আরাম নষ্ট করে কিয়ামত বিদায় করে আমি আলী কেমন করে নামাজে দাঁড় হই? যা সূর্য ডুবে যা, এক ওয়াক্ত নামাজের জন্য 80 বার জাহান্নামে যেতে আমি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে উচ্চ কণ্ঠে বলতে পারবো, আল্লাহ গো তোমার হাবিবের কিয়ামত করে আমি আলী জাহান্নামে যাইতেছি, এতে আমার মনে কোনো দুঃখ নাই। জোরে বলুন মারহাবা। কথাটা কার? আল্লাহ। আলী। কথাটা কার? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিওর করে নিলেন, স্থির করে নিলেন, নামাজ চলে যাচ্ছে, নামাজের সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আলী হইলেন আশিক, আমার নবী হইলেন মাসুক। আলী হইলেন আশিক, নবী হইলেন মাসুক। ওই কইলে আমি শাকিরা হামরুল জয়সুল আমি শাকিরা হামরুল জয়সুল কিয়ামত প্রতিদিন হাম খবর নি প্রেম বানেস কে রুগো গেলা সবে বুঝলা, প্রেম বানেস কে রুগো গেলা সবে বুঝলা, আশিক কুমার চকুরলি ফেরলি সালাম, আশিক কুমার চকুরলি ফেরলি সালাম। জোরে বলুন মারহাবা। সূর্য কোন ডুবে গেছে, আশিক আলী রাদিয়াল্লাহু তাআলা এইবার নামাজের মায়াতার কারণের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের বিধান যেদিন থেকে নাযিল হয়েছে, ঘোষণা হয়েছে, ওই দিন হইতে আর এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েন না। এত নামাজ তিনি আদায় করেন, এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়লেন নাই। এইবার আলী নামাজের জন্য কাঁদিতেছে, আলীর মনে বড় কষ্ট লেগেছে। আলীর চক্ষু বড় থেকে চক্ষু থেকে পানি বের হয়ে আমার রাসূলের বদন মোবারকে পড়ে গেছে। নবী আমার মাথা উঠে বসে
কাঁদতেছে। আমি তুমি কাঁদছো কেন? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেন কাঁদছি আপনি রাসূল তো জানেন। নবী গো যেদিন হইতে নামাজের বিধান জারি হয়েছে ওই দিন হইতে আমি আর এখন তো নামাজ বাদ দিই না। আজকে যে নবীজি আপনি নবীজির খেদমতে আমি আর মনোগল হয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মায়া নবী গো আসরের নামাজটা তাই অতিবাহিত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। নবী গো যখন সূর্য ডুবে গেছে তখনই আমার চোখ থেকে মন্তর থেকে কান্না শুরু হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে অটোমেটিকলি। নামাজের জন্য আল্লাহর হাবিবের সাহাবা পাঁচজন সদস্য জান্নাতীর 10 জন সাহাবার মাঝে একজন আহলে বায়াতের একজন, তিনি নামাজের ওয়াক্তে বিদায় হয়ে যাওয়ার কারণে নামাজের মায়ায় কান্দে ওই নদীর উম্মত হয়ে রে কতজন নামাজ যারা চিন্তাও করে না উম্মতেরা আই সব যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে আসরে আল্লাহুম্মা সাল্লি আমার নবীকে আদিরে নামাজের মায়ের কেন্দ্র একত্র নামাজ চলাচল আসলে নামাজের কাজ বিদায় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আরে নামাজে দাঁড় হয়ে যাও, কাদা করে দাও। হযরত আলী বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি এমন এক আশিক এমন এক মাসুকের আশিক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো আমি স্থির করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তারপর আমি ঠিক থাকতে পারলাম না। নামাজ রক্তের জন্য, নামাজের জন্য আমার আমি আলীর মনে মায়া হইল, এই কারণে কেঁদেছি গো নবী। নবী গো আমি আমার মাসুকের আশায় নামাজ যদি আমার যদি বলতে হয় গো নবী, আমি আদায় করব, আমি আলী কাজা করব না। এই কথা শুনিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবী রহমতিয়া হাত পশ্চিম আকাশের দিকে বাড়িয়ে ডাক মারছে, আইরে সূর্য আমি রাসূল ডাকতেছি, আসরের নামাজের জায়গায় এসে যা, আমার আর নামাজ বাকি রয়েছে, কাজা করবে না আদায় করবে। সূর্যকে আমার রাসূল ডাক দিলেন, অন্যরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবন্ত সূর্য আসরের টাইমে ওই যে জায়গায় থাকে ওই জায়গায় উঠে গেছে। আমার নবী ডাকে আলী, আলী রে যাও রে যা, আলী আকাশ পরে নজর করে দেখে ওই তো আকাশে সূর্য দেখা যায়, এখনো সূর্য ডুবে না, এই যে মন্ত্র সূর্য আকাশে উঠে এসেছে। এবার ধরে নামাজ আদায় করে নেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড় হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে নিলেন। নামাজ যখন পড়ে ডানে বামে সালাম ফিরাইলেন, আবার ডুবন্ত সূর্য ডুবে গেছে রে। আমার নবীজির ডাকে আল্লাহর ডুবন্ত সূর্য আসরের জায়গায় উঠে যায়। ওই নবীরে আল্লাহর আসমানের সূর্য ছিল রে। ওই নবীর উম্মত হইয়া আমরা এই ধরার জমিনে যারা আগমন করেছি, দুই ভাইয়া মানুষ হইয়া ওই নবীর উম্মত হইয়া আমরা নবীর চিনি না, নবীর শান মানলে আমরা নানান ধরনের সমস্যা করি, নবীর শান কত করার পক্ষে খালি কথা বলে থাকি, এমন মুসলমান বাংলার জমিনে রয়েছে। ওই যুগ থেকে আমার নবীদের দুশ্মন জারি চেয়েছিল যে নবীদের জামানায় সবচেয়ে বড় কুখ্যাত দুশ্মন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবীকে বারবার তিনি ডিস্টার্ব করেছে, বারবার কষ্ট দিয়েছে, দাওয়াতের কাজে বাধা দিয়েছে। আমার নবীকে কাতর করার জন্য তিনি একটা সংগঠন বানাইছিল। 52 জন যুবক কাফের মুশরিকদের গোলা, 9 জন শক্তিশালী, ওদেরকে সংগ্রহ করিয়া একবার সোনার টাকা দিরহাম পুরস্কার দিবে। এই প্রলোভন দেখাইল যুবকেরা, পুরস্কারের প্রলোভনে মাতোয়ারা হয়ে ময়দানে মাঠে নেমে গেছে আমার নবীর দুশমনি করার জন্য। নবী আমার একাকী রওনা দিলেন মরুভূমির ময়দান দিয়ে। ওই যুবকেরা ফলো করলেন আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেলের পুরস্কারের আশায় যুবকেরা যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে ঘেরাও করে নিলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, যুবকেরা তোমরা কারা? যুবকেরা বলতেছে আমরা এই দেশের যুবক, এই দেশের বাসিন্দা। ও আব্দুল্লাহর পুত্র গো মুহাম্মদ, সত্যি কি আপনি আখিরি জামানার পয়গম্বর? আমার নবী বলেন, যুবকেরা রে সত্যি আমি আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর। যুবকেরা উচ্চ কণ্ঠ বলে, আপনি যদি সত্যিকার আখিরি জামানার পয়গম্বর হন, এই ময়দানে মরুভূমির ময়দানে আমাদেরকে আপনি মুজিজা দেখাইবেন। মুজিজা না দেখাইলে গো ও আখিরি জামানার পয়গম্বর আপনি আর জমিন থেকে যাইতে পারবেন না, মদিনার ঘরে ফিরতে পারবেন না। আমার আল্লাহ ডাকে বন্ধু গো, চিন্তার কোন প্রয়োজন নাই। আবু জেহেল ওই সংগঠন নিয়োজিত করেছে, আপনি রাসূলের দুশমন হয়ে ময়দানে নেমেছে, আপনাকে ঘেরাও করেছে। কিছুক্ষণ পরে আমি আল্লাহ তাদেরকে কমন করেছি। ওরা সকলে আপনি নবীর আপন হইয়া আপনার কদমে এসে হাজির হবে, আপনি রাসূলের নিকটে যে ইসলাম তারা গ্রহণ করবে। আমার নবী নীরবতা অবলম্বন করতেছে। আল্লাহ ডাকে বন্ধু গো সম্মুখ দিকে অগ্রসর হন। আমার নবী সম্মুখ দিকে অগ্রসর হইতেছে। এইবার যুবকেরা কথা বলতেছে, আপনি না আখিরি জামানার পয়গম্বর, আমাদের প্রস্তাবের উপরে কোনো কথা বলছেন না, নীরবতা অবলম্বন করছেন, এখনো কিছু বললেন না। মুজিজা না দেখে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি লুকাইতে পারবেন? আপনি কি পালাইতে পারবেন? আমার নবী কোনো কথা বলে না, কদমের কদম মুবারক সম্মুখ দিকে অগ্রসর করতেছে। নবী আমার সম্মুখে যাচ্ছে, যুবকেরা পিছনে ডানে বামে তিন দিক ঘেরাও করে নিয়ে যাচ্ছে। আমার নবী রহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী
অল্প সম্মুখে যখন অগ্রসর হয়েছে রে আমার নবীজির সম্মুখে আমার আল্লাহ বড় মরুভূমির ময়দানে একটা বিশাল বড় ফুলের বাগান সাজায়া দিয়েছে। বেলায়েতের পাগড়িধারী জামালপুরি মুর্শিদ খাজা বাবা তাকবীর। এখন এদিকে যারা দাঁড়িয়েছেন আমি বলবো আপনারা পিছনে স্লোগান, আর আপনারা যারা বসছেন তাদেরকে বলতেছি অনেকবার এবার পিছনে দাঁড়িয়ে গেছে, আর তাদেরকে বসার জন্য একটু সুযোগ করে দিবেন, একটু সম্মুখে আপনারা অগ্রসর, এদিকে যে চেহারা ঘুরাইলেন না, একটু সম্মুখ দিকে অগ্রসর আপনারা চলে আসুন সম্মুখে, একটু দিকের সাথে আল্লাহ আল্লাহ আসুন আল্লাহ সামনে 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 দিকে আল্লাহ 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 বসুন বসুন বন্ধ করে বসুন। আল্লাহ 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 মায়ার নবী গোলাম তোমার লঙ্গানাই কমবার মাওয়ালাম তোমার লঙ্গানাই কমবার মাওয়ালাম আল্লাহ 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 তাওকিয়ামদা দেবা নরজীবন আল্লাহ সবার সঙ্গম কলায়ামদার হর জাল্লাহ নরজীবনদার দেবা নরজীবন আল্লাহ সবার সঙ্গম কলায়ামদার হর জাল্লাহ ফাইলে সময় দুলহানি তো মানে লিসন গঙ্গা নায়াতমা লেবা নাই কামবনার মাওলা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আপনাদের কষ্ট হয়, অসুবিধা হয়, পিছনের ভাইরা আপনাদের কষ্ট হয়। আমার নবী হারিয়ে গেছে, নবীর সম্মুখে একটা ফুলের বাগান একটু সম্মুখে আমার আগাইতে হচ্ছে, কেননা সবাই খুব সংক্ষেপ আলোচনার যে পর্যায়ে গেছে সকল সাইডে শেষ করা সম্ভব হবে না। তো আমার পরে যিনি আসছেন ইনশাআল্লাহ বুঝে নিলেন ভালো করে, যিনি ম্যানেজমেন্ট কারণ রাখাই থেকে কথা বলেন, ম্যানেজমেন্টের কথা বলেন, মুনাজারে আজম বিশ্ব নন্দিত মুফাসসির হযরত আল্লাহ মাওলানা মুফতি আব্দুস সাত্তার আল মুজাদ্দিদি সাহেব আমাদের হুজুর কেবলা খাজা বাবা সরদার হুজুরের সফর সঙ্গে আজকে এই জমিনে হাজির আছেন, তিনি আমার পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমার নবী বলতেছিলাম আমার নবী হারিয়ে গেলেন ফুলের বাগানের সম্মুখে, ফুলের বাগান দেখে মৌন যুবকেরা এইবার মনের গতি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কার পিছনে নামলাম, কোন নেতার নেতৃত্বে আইলাম, ওই নেতা তো সঠিক না, আর যাকে আক্রমণ করার নির্দেশ করেছে সে তো সত্যিকারে আল্লাহর পয়গম্বর। চিৎকার যখন আল্লাহু আকবার। বন্ধু অপেক্ষা করো, এই তো মনের গতি হচ্ছে, আর কিছুক্ষণ পরে তোমার কদমে আসবে। বন্ধু গো তোমাকে দিয়েই তো আমি খেলাটা দেখাচ্ছি। এইবার আমার রাসূল নজর করলেন ওই বাগানের মাঝে ফুলের কলি রয়েছে, কলিতে মৌমাছিরা মধু সংগ্রহ করে। নবী আমার ডাক দিলেন আয় রে মৌমাছিরা আয়। আমি রাসূল ডাকছি একটা বিষয় জানার জন্য। মৌমাছিরা উড়ে আমার নবীজির সম্মুখে বেষ্টনী করে ঘুরে নবীজির বদন মোবারকে কদম মোবারকে বসে গেছে। নবী আমার মৌমাছিদের
বাংলাদেশের সঙ্গে আরবি ভাষায় কথা বলে আল্লাহ মৌমাছিদের জবান খুলে দিছে। আমার নবী শোনে মৌমাছিরা কথা কয়, আকাশের সূর্য নবীরে ছিলে, আকাশের চন্দ্র নবীরে ছিলে, ওই না আরব দেশের গাছের নবীরে ছিলে, মাছের নবীরে ছিলে, পশু পাখিরা নবীরে ছিলে। বাংলার মুমিন মুসলমান হয়ে দাবি করি, ওই নবীর উম্মত হইয়া আমরা নবী চিনি না। ঠিক হবে কি? নবী চিনার দরকার আছে কি আছে না? আমার নবী সম্বন্ধে জানার দরকার আছে কি আছে না? যে নবী হইলেন সাফায়াতের কান্নারি। নবী কি? সাফায়াতের কান্নারি। আমার নবী মৌমাছিদেরকে আহ্বান করার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিলেন। নবী জিজ্ঞাসা করলেন, এ মৌমাছিরা, অনেক ফুলের রসের স্বাদে এক এক ধরনের হয়, কিন্তু সুস্বাদু কি দিয়ে হয়? কিংবা মেডিসিন ব্যবহার করো, কিংবা মেশিনের সাহায্য নেও? মৌমাছিরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, আপনি শুধু আসমান জমিনের নবী না, আপনি শুধু মানুষের নবী না, আপনি কীট পতঙ্গের নবী, 18,000 মাখলুকাতের নবী, আমরা মৌমাছিদের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক এক ফুলের রসের সাথে এক এক ধরনের হয়। এই সকল ফুলের রস একত্রিত করে নবী গো, আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না, আমরা কোনো মেশিনের সাহায্য নেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, একমাত্র নবী গো, কামলিওয়ালা নবী, আপনি নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়ি, আপনার দুরূদের বদলতে অনেক রকম স্বাদের রস সুস্বাদু হয়ে যায়, মধু হয়ে যায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এইবার যুবকরা দৃশ্য শুরু করলেন দেখে, এইবার আমার নবী মৌমাছিদের বিদায় দিলেন। যা মৌমাছিরা, আমার যেটুকু জানা ছিল আমি জেনে গেলাম, আর জানার প্রয়োজন নাই, তোমরা বিদায় নিতে পারো। মৌমাছিরা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি। সেই দুরূদ শরীফ পড়ার হুকুম ইমানদারের উপরে আমার আল্লাহ কোরআনে মজিদে দিছে কি দিছে না? বলে বলুন, দিছে কি দিছে না? আল্লাহ বলেন সূরাতুল আযাবের 56 নম্বর আয়াতে কারিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ অসংখ্য গণিত রহমতি বরকতি ফেরেশতা নিয়ে আমার হাবিব কামলিওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পড়তেই থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়ো আমার নবীর উপরে। চিৎকার করুন আল্লাহু আকবার। এই দুরূদ পড়েছে মৌমাছিরা, অনেক রকম স্বাদের রস সুস্বাদু হয়ে যায়। নবী আমার মৌমাছিদের বিদায় দিলেন। এরপরে যুবকেরা বলতেছে, একজন অপরজনের দিকে নজর করে সকলে আবার বেষ্টনী করে আমার নবীজির নূরের কথা মুবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিনি নাই, আপনার সম্বন্ধে জানি নাই, আজই প্রথমে আপনার সহবতে এলাম। নবী গো, আর বলে দিতে চাই না, আপনি নবীর সম্পর্ক, আপনার সাথে সম্পর্ক না করে আমাদেরকে আপনার মনের সাথে বন্ধু রূপে আপনার দিনের উপরে ওই কালিমা পড়িয়ে দেন, যে কালিমা পড়লে আপনি রাসূলের অনুসারী হয়ে আপনি নবীর উম্মত হইতে পারি, আপনি নবীর দলবদ্ধ হইতে পারি। আমার নবী পড়িয়ে দিলেন ওই ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা কালিমা পড়ছে। আবু জাহেল বুঝে, কিরে আমার 52 সদস্যের সংগঠন গেল কই?
জায়গায় জায়গায় এমন সংগঠন আছে মিয়া, বিভিন্ন নাম ধরনের সংগঠন, নাম ধরে খইলে হয়তো আপনাদের এই এলাকায় বাতকামারসর, বাসকলি এলাকায়, নীলগ্রাম এলাকায়, এই তারাজি এলাকায়, এই সানন্দ বাজার এলাকায়, বাগাছর এলাকায়, বক্সিগঞ্জ এলাকায় হয়তো এমন সদস্য কেউ থাকলে বলবো যে মনে হয় মরণ সব শুনছে তাই বলতেছে, তাই সংগঠনের নাম বললাম না। এমন বিখ্যাত বিখ্যাত সংগঠন বাংলাদেশের জমিনেও রয়েছে। এই সংগঠনের নেতা বিরাট বড় ওলামা কেরাম, অনেক বড় ডিগ্রি, এই ডিগ্রিধারী হুজুর স্টেজে উঠে, এই ডিগ্রিধারী হুজুর মসজিদে মিম্বারে বসে এইবারে ঘোষণা দিচ্ছে হুকুম এলাওয়ার রাসূল তো আমাদের মতন, তিনি একটু যেমন নাকি বড় ভাইয়ের মতন করেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী দয়ার নবী, মায়ার নবী একজন সাহাবা নিয়ে বসে গেলেন। বিস্তারে অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না, বিস্তারিত বয়ানের সময় নাই। সাহাবাদের আমার নবী লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে একটা এলান দিলেন, ইয়া সাহাবী তোমরা বায়াত হও। কি বল? বায়াত হও। এটা নিয়ে বিশাল গোলমাল শুরু হয়েছে। এলান দিচ্ছে নাই নাই, ফির মুরিদি নাই রে, ফির মুরিদি নাই। এমন কয় কি কয় না? ফির মুরিদি নাই। অস্বীকার করে কি? কার রসুল অস্বীকার করে? বিধান হইল কোরআনে। বিধান কোথায়? কোরআনে না থাকলে মানতাম না। যদি কোরআনে থাকে তাহলে আমরা কোরআন মানি কি মানি না? আর কোরআনের বাণী কেন তুমি মানো না? মরণের আযাবের কথা জানো না, কবরের আযাবের কথা জানো না, হাসরের বিপদের কথা জানো না। কোরআনকে স্বীকার করে অবহেলা করে যদি আমরা কবর দেশে যাই, হাসর পর্যন্ত যাই, তাহলে আমাদের উপায় কি আছে? উপায় নাই, বিপদ হয়ে যাবে। আমার নবী এলান দিলেন, সাহাবীরা তোমরা বায়াত হও। তো ওই দেশে কিছু কথা না বললেই না হয়, কারণ আমরা অনেকেই বায়াত হয়েছি। এই দেশের অনেক মুরিদান আছে, হক্কানি রব্বানি ওলি মাসায় কামের মোকাম্মেল মুহাক্কিক ওলিদের কাছে বায়াত হয়েছি। আরেকবার এই ধাক্কা আছে, মুরিদ হইলে বাইরে কর ফিরে বাড়ি দাস কোটা ফিরে বাড়ি। কি শব্দ কোরআন শরীফে নাই? এটা ফার্সি শব্দ। কোরআন শরীফে ওলিয়া আল্লাহ, আউলিয়া আল্লাহ। কোরআন শরীফে আউলিয়া আল্লাহ আর বহু আল্লাহ তাওহীদের কাজ দিয়েছে। সাহাবাল মেহমান উপস্থিত বন্ধুকে রয়েছে 1400 মতান করে 1600। কোন সাহাবী আপত্তি করে না, রুদমুন ছায় না, ডকুমেন্ট ছায় না, কেউ বলে না নইল মাছে বাবা আছে পানি সে নিয়ে আয়। উপস্থিত বৈঠকে বিনা আপত্তিতে আমার রাসূলের কাছে তারা বায়াত রাসূল গ্রহণ করেছে। চিৎকার করুন সুবহানাল্লাহ। তার পক্ষে আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 10 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ স্থান করেন, ইন্নাল্লাযীনা ইবায়াউনাকা ইন্নামা ইবায়াউনাল্লাহ। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ এখানে ঘোষণা করেন, হাবিব গো, বন্ধু গো আমার,
আমার, যারা আপনি নবীর রহমতি হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে এবং করবে, তারা যেন গো আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বায়াতের পক্ষে আল্লাহ, বায়াতের পক্ষে না বিপক্ষে? আমার নবীজি বায়াতের পক্ষে না বিপক্ষে? সাহাবাগণ বায়াতের পক্ষে না বিপক্ষে? তাবিঈগণ বায়াতের পক্ষে না বিপক্ষে? মুস্তাহিদগণ বায়াতের পক্ষে না বিপক্ষে? তাহলে আপনি বায়াতের বিপক্ষ নিলেন, কত বড় বুজুর্গ হইলেন। এটা হইল একমাত্র দুশ্মনী ছাড়া আর কিছু না। গেছে তো গেছে, যাই মনে করছে। আমার মনে আয়াত করেছেন, আমার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, তিনি বাইআত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইআত করেছেন। হযরত উসমান বিন নওয়ান তিনি বাইআত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইআত করেছেন। হযরত ইমাম হাসান তিনি বাইআত করেছেন। হযরত ইমাম হুসাইন তিনি বাইআত করেছেন। হযরত আলী থেকে গুঞ্জন শুরু হয়ে গেছে। ইমাম হাসান যখন আসছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, সর্বতের সাথে বিস্ফান করাইছে। হযরত ইমাম হাসান ওই বিস্ফান করিয়া তিনি শাহাদাত বরণ করেছেন। হযরত ইমাম হুসাইন তিনি কোন গ্রামে আসলে আসলেন, ওইদিকে আমি মাবিয়ার পুত্র ইয়াজিদ ষড়যন্ত্র করে ষড়যন্ত্র গাল করিয়া তিনি কি করলেন, হযরত ইমাম হুসাইনকে দাওয়াত নামা দিয়ে পাঠিয়ে তিনি আহ্বান করলেন, দাওয়াত দিয়ে ইরাকের জমিনে কারবালার প্রান্তরে সৈন্য দিয়ে গেলাম করে জোর পূর্বক যুদ্ধ ডিক্লেয়ার করে এখানে ওই ইমাম হুসাইন এবং সাথীবর্গ সহ আহলে বায়াতের অনেকে এবং 72 জন সাহাবায়ে কারবালার জমিনে ওই কেরামতি আন্দোলন নিয়ে তারা শাহাদাত বরণ করেছেন। আমার বন্ধুগণ, আমার এই মানুষ আল্লাহ আমাদের বয়ান কোরআনে কারিমে রয়েছে। ওই দিকে যাওয়ার আলোচনায় আমি এসেছিলাম, হযরত হাসান বসরি তিনি পীর মুরিদের মাঝে শ্রেষ্ঠ একজন মহান ওলি ছিলেন। ইমাম হাসান বসরি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, তিনার থেকে খেলাফত লাভ করেছেন। আল্লামা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত ছিলেন, তিনার মুর্শিদ ছিল আবু হুসাইন সিররসকি, আমাদের বড় ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় ওলি কোন সম্রাট তিনি বায়াত হয়েছেন। তিনার পীর, তিনার মুর্শিদ হযরত খাজা আবু সাইদ মাকতুমি, যে মহান ওলির দ্বারা এই বলতুম মহাদেশের মাঝে ইসলাম প্রচার হয়েছে। হযরত খাজা গান গরিব নওয়াজ কাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান সন্দারি রাহমাতুল্লাহি আলাইহি, যারা এই দেশের জমিনে আগমন করিয়া ইত্তিরাদের সরে জিহাদ করিয়া আল্লাহর ওলির বাহতে আমার আল্লাহ কারামতি পাওয়ার গুণ করেছে। ওই জমিনের মাঝে তিনি জিহাদ করিয়া ওই জমিনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তিনার নিকটে কালিমা গ্রহণ করে 90 লক্ষ 92 লক্ষ মাথায় তাকবীর, নারে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, ছিলেন যিনি এত বড় মহান ওলি, যার নেতৃত্বে এই ভারত উপমহাদেশের জমিনে 96 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তিনার প্রিয় মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শেখ মুজাহিদ আল ফেসানি আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাহিদিয়া তরিকতের ইমাম, তিনার প্রিয় মুর্শিদ রয়েছে হযরত খাজা বাকিবিল্লাহ, যে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ বেলায়েতের দরজা কিয়ামতি ভাবে এত ভাবার গ্রহণ করেছে, যিনি নিজের জানাজার ইমাম, তিনি নিজেই আদায় করেছিলেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বহুতে তো পাওয়ার দিয়েছেন। আল্লাহ কারণে মসজিদের মাঝে সার করেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ঘোষণা দিলেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ সাবধান সাবধান হুঁশিয়ার, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, ওলির বহু বছর আউলিয়া। আল্লাহ বলেন আমার ওলি যারা
লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এমন চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ বলিদের ভয় নাই, চিন্তা নাই। বাংলার মুরব্বী এলাম করে টাইম নাই, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। হে ঈমানদার, আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হও। অর্ধেক হইলা, অর্ধেক বাকি রইলা, এমন মুসল্লি সাজিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কদম করিও না, ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হাদিস শরীফ করেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন না, যতক্ষণ না মাতা-পিতা, সন্তান সন্ততি, আপন ব্যক্তির চাইতে আমি রাসূলকে বেশি করে ভালোবাসতে পারো। ওই আয়াতে কারিমা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা সেই বাক্য রয়েছে। আল্লাহ ঘোষণা করেন, এ আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, দরুদ পড়ো আমার নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার রাসূলকে সালাম দাও। তাসলিমাতুন ওয়া তাজিমান, তাজিমের সাথে। আসুন আমরা সকলেই দাঁড়াইয়া আমার দয়াল নবীর কদমে সালাম জানাই। রাসূল
রাখি বিধানের ভালো ওটা হতে ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী নবী গমে গমে ভালো ওটা হতে ক্ষমা পাওয়ার আশা না রাখি অগণ বিজয় ফুলে মনে যদি কমল করো ভবে ক্ষমা পাবো মাওলা দুর্গা সে নবী আমরা